কোন সময় খেয়ে কোন জায়গার মধ্যে মারা যাই আপনি আমি জানি না। ও যুবক ভাইরে, আজকের ঘটনা মনাসুরার জমিন ও বাপ ছেলে দুইজন কিভাবে অ্যাক্সিডেন্টে মারা গেলা দেখতে বড় ডর লাগে। ছোট বাচ্চা বাবা বাইকের মধ্যে লইয়া রওনা দিছেন, বড় গাড়িয়ে ধাক্কা মারিয়া বাপ ছেলে এক জায়গার মধ্যে মারা গেলা। দেখিয়া চিনা যায় না, দেখতে সময় মানুষ চিনা যায় না। গলার তাকিয়া মাথা আলাদা হয়ে গেছে, মগজ বারোয়ার আলাদা জায়গার মধ্যে পড়ে গেছে। ও যুবক বাইরে, কোন সময় কোন সেকেন্ডে কোন মুহূর্তে মারা যাইমু আপনি আমি জানি না। যদি আল্লাহর হুকুম রে পরিপূর্ণভাবে মানিয়া যাইতাম পারি না, দুনিয়ার জমিন থাকি গুনার বোঝা লইয়া কবরের মধ্যে যাই, ওই কবর যাওয়ার পরে আয়েশো আরামে থাকতে পারতাম না। ওই কবর আরামের কোনো বিছানা নাই, ওই কবরের মধ্যে কম্বল নাই, ওই কবরের মধ্যে বাতি নাই, ওই কবর বেড কভার নাই, ওই কবর দামি দামি কম্বল পাইতে নাই। ওই কবর যদি আয়েশো আরামে সুখ শান্তি থাকতে চাও রে বান্দা, আল্লাহর হুকুম রে যথাযথভাবে আদায় করিয়া যাইও। মুয়াজ্জিনে ফজরের আজান দিবা, ও যুবক বাইরে সময় মতো উঠিয়া মসজিদের মধ্যে আইয়া নামাজ খানাইতে আদায় করিও। ও ড্রাইভার ভাই নকল একটা বার বালা করে কথা কান্তা শুনিয়া রাখো। তোমার তান মতো কুটিমুটি আমিও তো একজন ভাই, আমি একজন ভাইয়ে তোমার তান রে হইয়া যাই আড্ডে ভাই। সারাটা দিন রাস্তাঘাটে স্টার্টিংয়ের মধ্যে তুমি তাই ধরিয়া থাকো, সারাটা দিন তোমার তান জিন্দগির লগে লড়াই করতে থাকো। খোদা না খাস্তা কোন সময় অ্যাক্সিডেন্টের মোকাবিলাত পড়ি যাইবাই, কোন সময় দুনিয়ার জমি তাকিয়া যাইবাই গিয়া। ও ড্রাইভার ভাই নকল যে জায়গাত যে মুহূর্তে তখন এখানে নামাজ খানাইতে যথাযথভাবে আদায় করিয়া যাইও, আল্লাহর হুকুম রে পরিপূর্ণভাবে মানিয়া যাইও। যদি আল্লাহর হুকুম রে পরিপূর্ণভাবে মানতে পারো, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সূরার শুরুর মধ্যে জিন্দেগি সময়ের কসম জানাইয়া কইতরা, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইনসান জাত মানব জাত, ওই মানুষ জাতি সারা ক্ষতিগ্রস্তর মধ্যে। তারপরে আল্লাহ ৬০টা গুণ রে বয়ান কতরা, ওই ৪ গুণ যারার কাছে পাওয়া যাইব তারা ক্ষতিগ্রস্তর মধ্যে নাই। এই ৪ কাম যারার কাছে পাওয়া যাইব তারাই হয়ে তাহলে কামিয়াব। আমার দোস্ত কলার বুজুর্গ হল ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে লিখিতরা, তাই সূরাতুল আসরের তাফসীর ওই দিন বুঝতে পারলা যেই দিন বাজারের মধ্যে গিয়া এক বরফ বেচনেওয়ালা বেটার দ্বারো গেলা, এক বরফ বেচনেওয়ালা বেটার দ্বারো গিয়া শুনতে পাইন এক আল্লাহর বান্দায় আওয়াজ দেওয়ার পর ওই মানুষটার পুঁজি বাঁচাও, ওই মানুষটার দৌলত বাঁচাও। ওই সময় ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি দারোগিয়া শুনুন আবারও ভাই আওয়াজ দের ওই মানুষটার পুঁজি বাঁচাও। ওই সময় ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি কথাটা না বুঝতে পারিয়া জানতে চাইলা, ওই সময় তাই বুঝতে পারলা আরে ওই মানুষটায় বরফ লইয়া বাজারের মধ্যে আইছে, তার দৌলত তার টাকা পয়সা দিয়া বরফ লইছে, বরফ লইয়া বাস্কর ভিতরে হারাইয়া বাজারের মধ্যে লইয়া আইছে। কিন্তু কোনো মানুষে ওই বাইটার বরফ লইয়া নেয় না, কোনো মানুষে তার বরফ লয় না। ওই বাইটার বরফ গলতে গলতে সব বরফ পানি হয়ে যার, তার পুঁজি ক্ষয় হয়ে যার। ওই সময় ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি জানাইন, আল্লাহ তো আমার একটা জীবন, আল্লাহ জীবন নামের একটা দৌলত একটা পুঁজি আমারে দান করলা। ওই পুঁজিটা তো তোড়া তোড়া করে ক্ষয় হয়ে যার, তোড়া তোড়া করে মিলাই যার। একদিন গেল আমার জিন্দগি থেকে একদিন কমলো, 2 দিন গেল আমার জিন্দগি থেকে 2 দিন কমলো। ওইভাবে আমার জিন্দগিটা তো ক্ষয় হয়ে যার, ক্ষয় হইতে হইতে আমার জিন্দগি শেষ হইতে হইতে মৌতের মোকাবিলার মধ্যে পড়ে যাইমু। যদি নেক আমল লইয়া যাইতাম পারি না, তাহলে ওই সময় এখনো ক্ষতিগ্রস্তর মধ্যে, যারা ক্ষতিগ্রস্তর মধ্যে এরার লিস্ট আমার নাম উঠে যাইব। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি জানাইন, ওই দিন সূরাতুল আসরের তাফসীর বুঝিলাইলাম। আল্লাহ জানাই দিতরা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, সমস্ত মানব জাতি খাসারার মধ্যে, ক্ষতিগ্রস্তর মধ্যে। 4 গুণওয়ালা মানুষ ছাড়াইয়া 1 নম্বর ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান
ঈমান আনবা। ও মুসলমান জাতিরা, রূহ জগত যেই সময় সারা রূহ হলরে জমা করা হইছিল, ওই সময় আল্লাহ কইছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তা তোমাদের পরওয়ারদিগার নাইনি? ওই সময় সারা রূহ হলে এক বাক্যে জবাব দিছে ক্বালু বালা, হ্যাঁ নিশ্চয় আপনি আমরার পরওয়ারদিগার, আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা তো আল্লাহর উপরে ঈমান আনছি, আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনছি। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাই দিতরা, যারা আল্লাহর উপরে ঈমান আনবা, এক নম্বরে গুণ ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান আনবা। কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ ফরমায়েন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই সমস্ত মানুষ সকলে কইবা আমার পরওয়ারদিগার একজন আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর ওই কথার উপরে কায়েমার দাইম থাকবা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান তাকি আল্লাহ ফেরেশতা সকল নাজিল করিয়া দিবা। ওই ফেরেশতা সকলে কইবা আল্লাহ তাখাফু, ও বান্দা তোমার কোনো ডর নাই, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার চিন্তার কোনো কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর ওই ফেরেশতা সকলে ইয়া জান্নাতের খুশখবরি শুনাইবা, যেই জান্নাত সম্পর্কে আল্লাহ ওয়াদা করিয়া রাখছেন। সুবহানাল্লাহ। আমরা সারায় আল্লাহ মানছি, আমরা সারায় আল্লাহর উপরে ঈমান আনছি, কিন্তু সাবিত কদম কিভাবে তাকিয়ার? মুয়াজ্জিনে মসজিদের মধ্যে আজান দিতরা, অনেক মানুষ মসজিদের সামনে দিয়া ঠিয়া যায়, মুয়াজ্জিনের আজান শুনিয়া মসজিদের মধ্যে আইতে পারি না। আপনি আমি সাবিত কদম কিলা তাকিয়ার? মুয়াজ্জিনে ফজরের আজান দিতরা, আমার যুবক বাইরে গুমর ঘরের মধ্যে বইয়া থাকো, একটাবার চিন্তা করিয়া দেখো না আপনি আমি আল্লাহর উপরে ঈমান আনিয়া সাবিত কদম কিলা তাকিয়ার? কারণ আল্লাহ আপনার আমার উপরে পাঁচ ওয়াক্ত নামাজ রে ফরজ করিয়া দিছেন। ও আল্লাহর বান্দা, আজ দুনিয়ার জমিন থাকিয়া যদি গুনার বোঝা লইয়া মারা যাও, গুনার বোঝা লইয়া যদি কবরের মধ্যে যাও, ওই কবরের 2 সাইডের মাটি এমন জোরে যাতা মারবো, এক সাইডের হাড্ডি ভাঙ্গি আর এক সাইডের হাড্ডি বাই হামাইব। ওইভাবে কবরের মধ্যে আল্লাহ আযাবের মোকাবিলাত পালাইয়া রাখবা। ও যুবক সন্তান, এই জওয়ানকে দুনিয়ার মহব্বতের মধ্যে ফালাইয়া, দুনিয়ার লোভ লালসার মধ্যে ফালাইয়া, জুটা মহব্বতের মধ্যে ফালাইয়া, এই দুনিয়া এই তোমার জওয়ানকে খান্তারে তুমি বরবাদ করিও না, তোমার জওয়ানকে জিন্দগি খান্তারে তুমি নষ্ট করিও না। শায়রে ফরমান তুঝে পহলে বচপন মে বরসোं खिलाया, जवानी ने फिर तुझको मजनून बनाया, बुढ़ापे ने फिरा के क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया। शायरे फरमाइतরা, যে সময় হুরু আসলাম খেলাধুলার মাঠে, খেলাধুলা খেলাইয়া সময় কাটাই লইলাম, জওয়ানকে আইলো, ওই জওয়ানকে ক্যাপচার করিয়া আপনার আমার পাগল মজনুন দেওয়ানা বানাইয়া রাখি লইল। ও যুবক ভাই রে, এই জওয়ানকির জিন্দগি বড় আল্লাহর কাছে পছন্দ। ও যুবক ভাই, মুয়াজ্জিনের আযান শুনিয়া নামাজ খানাইনটা সময় মতো আদায় করিও। দুনিয়ার জিন্দগির গুরুত্ব দিও না, দুনিয়ার জিন্দগিরে আপনাইও না। কোন সময় খোদা না খাস্তা মৌতর সময় হয়ে যাইব, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া জাফট মারবা, কোন সময় কোন জায়গার মধ্যে মারা যাইমু আপনি আমি জানি না। ও যুবক ভাই রে, আজকের ঘটনা মোনাজরার জমিন, বাপ ছেলে দুইজন কিভাবে অ্যাক্সিডেন্টে মারা গেলা, দেখতে বড় ডর লাগে। ছোট বাচ্চা বাবা বাইকের মধ্যে লইয়া রওনা দিছেন, বড় গাড়িয়ে ধাক্কা মারিয়া বাপ ছেলে এক জায়গার মধ্যে মারা গেলা। দেখিয়া চিনা যায় না, দেখতে সময় মানুষ চিনা যায় না, গলার তাকিয়া মাথা আলাদা হয়ে গেছে, মগজ বারোয়ার আলাদা জায়গার মধ্যে পড়ে গেছে। ও যুবক বাইরে, কোন সময় কোন সেকেন্ডে কোন মুহূর্তে মারা যাইমু আপনি আমি জানি না। যদি আল্লাহর হুকুমরে পরিপূর্ণভাবে মানিয়া যাইতাম পারি না, দুনিয়ার জমিন থাকি গুনার বোঝা লইয়া কবরের মধ্যে যাই, ওই কবর যাওয়ার পরে আয়েশো আরামে থাকতে পারতাম না। ওই কবর আরামের কোনো বিছানা নাই, ওই কবরের মধ্যে কম্বল নাই, ওই কবরের মধ্যে
মধ্যে বাতি নাই, ওই কবর বেড কভার নাই, ওই কবর দামি দামি কম্বল পাইতায় নাই, ওই কবর যদি আয়েশো আরামে সুখ শান্তি থাকতে চাও রে বান্দা, আল্লাহর হুকুম রে যথাযথভাবে আদায় করিয়া যাইও। মুয়াজ্জিনে ফজরের আজান দিবা, ও যুবক বাইরে সময় মতো উঠিয়া মসজিদের মধ্যে আইয়া নামাজ খানাইতে আদায় করিও। ও ড্রাইভার ভাই নকল একটা বার বালা করে কথা কান্তা শুনিয়া রাখো, তোমার তান মতো কুটি মুটি আমিও তো একজন ভাই, আমি একজন ভাইয়ে তোমার তান রে হইয়া যাই দে ভাই। সারাটা দিন রাস্তাঘাটে স্টার্টিংয়ের মধ্যে তুমি তাই ধরিয়া থাকো, সারাটা দিন তোমার তান জিন্দগির লগে লড়াই করতে থাকো, খোদা না খাস্তা কোন সময় অ্যাক্সিডেন্টের মোকাবিলাত পড়ি যাইবাই, কোন সময় দুনিয়ার জমিন তাকিয়া যাইবাই গিয়া। ও ড্রাইভার ভাই নকল যে জায়গাত যে মুহূর্তে তখন এখানে নামাজ খানাইতে যথাযথভাবে আদায় করিয়া যাইও, আল্লাহর হুকুমরে পরিপূর্ণভাবে মানিয়া যাইও। যদি আল্লাহর হুকুমরে পরিপূর্ণভাবে মানতে পারো, ওই দুনিয়ার জমিনও শান্তি পাইবাই, আর ওই কবরের মধ্যে যাওয়ার পরে আয়েশ আরামের জিন্দগি কাটাইয়া যাইবাই। ও ড্রাইভার ভাই নকল, ও ব্যবসায়ী ভাই নকল, যারা বাড়ি ঘর ছাড়িয়া বাইরে থাকো, আল্লাহর উপরে সর্বদা ভরসা রাখিও। আল্লাহর জাতর উপরে যদি ভরসা রাখতে পারো, দুনিয়ার জমিন কোনো জিনিসে আপনার আমারে বাধা দিতে পারতো না। মুমিনের গুণ আল্লাহর জাতর উপরে ভরসা করা, আল্লাহর জাতর উপরে আপনি আমি তাওয়াক্কুল করিয়া যাইতাম। হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাবে একটা ঘটনা আনছেন। ওই ভরসা করার এক আল্লাহর বান্দা সফরের মধ্যে রওনা দিছেন, আল্লাহর উপরে ভরসা করিয়া বাড়ির থেকে রওনা দিলা। কত জায়গা যাওয়ার পরে এখন সাগরের পারো যেই সময় গেলা, সাগরের পারো গিয়া এক জাহাজের মধ্যে আল্লাহর বান্দা উঠিলা। জাহাজ উঠার পরে ওই জাহাজ চলতে চলতে যেই সময় সাগরের মাঝামাঝি জাহাজ গিয়া পৌঁছিল, এমনই সময় সাগর ওই জাহাজের নিচ পাঠিয়া নিচে তাকিয়া পানি হামানি শুরু হয়ে গেল। ওই সময় আল্লাহর বান্দা জাহাজের মধ্যে যারা ছিলা হাউ মাউ করে কান্দা শুরু করলা, কিন্তু ওই জাহাজের মধ্যে আল্লাহর বান্দা আল্লাহর উপরে ভরসা করিয়া বার হইছেন। ও আল্লাহর বান্দায় আল্লাহর কাছে কান্দিতরা, ও দয়ার মালিক, মনে হয় সাগরের মাঝখানো জীবন শেষ হয়ে যাইত। ওই সময় এখানো আল্লাহ পানির নিচের মাছ রে অর্ডার দিলা, যাও যাও, আমার বান্দা আমার উপরে ভরসা করিয়া বার হইছে, সকালবেলা আমার উপরে ভরসা করিয়া বার হইছে, সাগরের মাঝখানো যদি ডুবিয়া মারা যায়, আমি আল্লাহর উপরে ভরসা করার মানে কিতা? ও জলে পানির নিচের মাছ, তুমি যাও, তোমার ভিটির মধ্যে আমার বান্দারে উঠাইয়া ওই সাগর খান্তা পার করিয়া দেও। সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ভরসা করার কারণে পানির নিচের মাছ পানির তাকিয়া বাসিয়া উঠিল। যেই সময় আল্লাহর বান্দায় মাছরে দেখতে পাইলা, ওই সময় ডরাই লইলা, ও দয়ার মালিক, আল্লাহ বুধবাই লইছি সাগরের মাঝখানো মাছর রিজেক বানাই লইছো। ওই সময় মাছর জবান খুলি গেল। সুবহানাল্লাহ। ওই মাছে আওয়াজ দিল, হে বান্দা, তুমি আমার রিজেক নাই, আমার রিজেক দেনেওয়ালা একজন আল্লাহ, আমার খাওয়া নেওয়ালা একজন আল্লাহ। আমার আল্লাহ আমারে অর্ডার দিছেন, আমার ভিটির মধ্যে তোমারে উঠাইয়া ওই সাগর খান্তা পার করিয়া দিতাম। সুবহানাল্লাহ। ওই মাছর পিঠিত আল্লাহর বান্দা উঠিলা, আল্লাহর বান্দারে সাগর পার করিয়া নিয়া দিল। সাগরের কিনারে যাওয়ার পরে যেই সময় আল্লাহর বান্দায় ওই সাগরের পারে দিছাইয়া দেখলা, আরে ওই সাগরের পারও বিষাক্ত বড় একটা বাঘ উবাই রইছে। আল্লাহর বান্দায় আবার ডরাই লইলা, ও দয়ার মালিক, আল্লাহ আমি বুঝবাই লাইছি ওই মাছর পিঠিত করিয়া সাগর পার করাইয়া ওই বাগর রিজেক আমারে বানাই লাইছো। ওই সময় গায়েব তাকিয়া বাগর জবান খুলি গেল। সুবহানাল্লাহ। ওই বাগে সাগরের পার তাকিয়া ডাকে আর কয়, রে বান্দা, তুমি আমার রিজেক নাই, আমার রিজেক দেনেওয়ালা একজন আল্লাহ। আমার আল্লাহ আমারে অর্ডার দিছেন তোমারে আমার ভিটির মধ্যে উঠাইয়া ওই অনেক কিরকির জঙ্গল খান্তা পার করিয়া দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বাগর ভিটির মধ্যে উঠিলা, ওই বাগে অনেক কিরকির জঙ্গল পার করিয়া মকসুদে মঞ্জিলের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দিল। কারণ মুমিনের গুণ হয়ে থাকলো আল্লাহর উপরে ভরসা করা, আল্লাহর জাতর উপরে ভরসা করা। আল্লাহর বান্দায় ভরসা করার কারণে সাগরের মাঝখান তাকিয়া মাছর পিঠিত করি বাঁচাইলা ওই অনির কিরকির জঙ্গল বাগর পিঠিত করি আল্লাহ পার করাইয়া দিলা। সুবহানাল্লাহ।
ও মুসলমান জাতিরা, আপনি আমি আল্লাহর উপরে সর্বদা দৃঢ় বিশ্বাস রাখতাম, আল্লাহর উপরে ঈমান রাখতাম। আমরা আল্লাহর উপরে ঈমান আনছি কিন্তু সাবিত কদম থাকতে পারি না। এর কারণে দুনিয়ার জমিনের মধ্যে কোনো সময়ে পরেশানির মধ্যে পড়ে যায়। আল্লাহ জানাই দিতে আল্লাহর উপরে 1 নম্বরে ঈমান আনা, 2 নম্বরে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করা, ভালো আমল করা, সময় মতো নামাজ আদায় করা, রোজা রাখা, যদি দৌলত টাকা পয়সা থাকে আল্লাহর রাস্তার মধ্যে খরচ করা। 3 নম্বরে ওয়া তাওয়াসাউ বিল হক, হকর দাওয়াত দেওয়া, হকর দাওয়াত খানো গিয়ে দিতাম। আল্লাহ জানাই দিতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ জানাই দিতে হে ঈমানদার বান্দা, তুমি তেন জাহান্নামের আগুন তাকিয়া বাঁচো, আর তোমাদের পরিবার পরিজন আহলে আয়াল সারার জাহান্নামের আগুন তাকিয়া বাঁচাও। আল্লাহর বান্দা, আপনি আমি আপনার আমার ঘরের মধ্যে ইসলামের দাওয়াত দিতাম, ঘরের মধ্যে গিয়া হকর দাওয়াত দিতাম। আমার বিবি যদি বেপরদায় চলে, আমার আহলিয়া মুহতারামা যদি বেপরদায় চলেন, আমার মেয়ে যদি বেপরদায় চলে, আমার ছেলে যদি বেনামাজি হইয়া চলাফেরা করে, আমার মেয়ে যদি স্কুলে বেপরদা হইয়া চলাফেরা বেপরদা অবস্থাত যায়, আল্লাহর বান্দা বাবা, তুমি পরিবারের গার্জেন বঞ্চো, তোমার পরিবার যারাই আছেন সন্তানের কারণে বাবা কিয়ামতের দিন আল্লাহর সামনে লটকি ভাই, ওই দিন আল্লাহর সামনে কিতা জবাব দিয়া ছুটি ভাই। এর কারণে পরিবারের মধ্যে মা বইন হলরে পর্দার আদেশ দিবা, পর্দার ইহতেমাম করিয়ে যাইতা। বেপর্দা ও মা বইন হল বেপর্দা হইয়া চলিও না। আল্লাহ কোরআনে কারীমে আদেশ করছেন ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা وَأَطِعْنَا اللَّهَ وَرَسُولَهُ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান, হে মহিলা জাতিরা, খবরদার তোমরা ঘরের ভিতরে থাকো। হে মহিলা জাতিরা, তোমরা তোমাদের ঘরের ভিতরে থাকো, আর জাহিলিয়াতের যুগের বেপরদা বেটি নকলর লাখান বেপরদা হইয়া চলাফেরা করিও না। তাহলে মা বই নকলে ঘরের মধ্যে তাকিয়া কিতা করতা? 1 নম্বরে ওয়া আকিমনাস সালাহ, নামাজ রে কায়েম করতা, ওয়া আতিনাজ যাকাত, যাকাত রে আদায় করিয়া যাইতা, ওয়া আতিআনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহর রাসূলের ইতাআত করিয়া যাইতা। ও মা বই নকল, পর্দার ইহতেমাম করিয়া যাইও, রাস্তাঘাটে বেপরদা ভাবে চলাফেরা করিও না। ও মুসলমান জাতিরা, আল্লাহ 4 নম্বরে গুণ জানাই দিতরা ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 নম্বরে আল্লাহ জানিয়ে দিছেন সবর ধৈর্য ধারণ করা। ওই হক কথা কইতে সময় অনেকের বাদ লাগতে পারে, হক কথা কইলে অনেক মানুষে অনেক কিছু কইতে পারে, ওই সময় ধৈর্য ধারণ করার জরুরত আল্লাহ 4 নম্বরে জানিয়ে দিছেন ওয়া তাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধারণ করো। ওই 4 কাম যদি করিয়া যাইতে পারি, ওই সমস্ত মানুষ সকল ক্ষতিগ্রস্তর মধ্যে নাই। আল্লাহ জীবন নামের দৌলত, জীবন নামের যে পুঞ্জি আপনারা আমারে দান করছেন, ওই পুঞ্জি খান্তা দিয়া দুনিয়ার জমিনের মধ্যে ওই 4 কাম যদি করিয়া যাইতাম পারি রে বান্দা, আল্লাহর সামনে যাওয়ার পরে আসানে হাসি দিয়া দিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করা নিলইবা। সুবহানাল্লাহ, পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীম আল্লাহ জানাই দিয়েছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায়েন নেক আমল কামিল দরজা পর্যন্ত অত সময় পর্যন্ত পৌঁছে না যত সময় পর্যন্ত বান্দায় মায়ার জিনিসটা আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতে নাই। ও আয়াতে কারীমা যেই সময় নাজিল হইল মদিনা মুনাওয়ারার মধ্যে সব থেকে বেশি বাগানের মালিক একজন সাহাবী আসলা, হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় নবীজির ঘরের মধ্যে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই আয়াতে কারিমা নাজিল হইল, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ার জিনিসটা যত সময় পর্যন্ত আল্লাহর রাস্তাত সদকা করব না, অত সময় পর্যন্ত আমার নেক আমল কামিল দরজাত পৌঁছিত নাই। ইয়া রাসূলুল্লাহ, ওই মসজিদে নববীর দ্বারো সব তাকিয়া বড় যেখান বাগান আছে, ওই বাগান খান্তা সব তাকিয়া বড় আমার যেই বাগান আছে, ইয়া রাসূলুল্লাহ, ওই বাগান খান্তা আল্লাহর রাস্তার মধ্যে সদকা করে নিলাম। সুবহানাল্লাহ। ওই সময় নবীজি রাজি খুশি হইয়া, নবীজি রাজি খুশি হইয়া ওই সাহাবীর লাগি দোয়া করলা। ও মুসলমান জাতিরা, সাহাবায়ে কেরাম হলে নবী যেই সময় সদকা খয়রাতর কথা কইতা, সাহাবায়ে কেরাম হলে দিল খুলিয়া আল্লাহর রাস্তার মধ্যে সদকা করতা। যেই সময় এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম হলে ওটা আদেশ করলা, ও সাহাবায়ে কেরাম হলের জামাত, তুমি দেন আল্লাহর রাস্তার মধ্যে সদকা করো। ওই সময় সাহাবায়ে কেরাম হলে সদকা করা শুরু করলা। হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গেলা, সামান্য সামান ঘরের মধ্যে। আজকে আপনার আমার পকেটে যেইভাবে টাকা পয়সা আছে, আপনার আমার বাড়ির মধ্যে যেইভাবে দৌলত আছে, কিন্তু এই সময় তেমন ছিল না। সাহাবায়ে কেরাম হলে জঙ্গে খন্দকের সময় পেটের ক্ষুধার যন্ত্রণা বরদাস্ত করতে না পারিয়া সাহাবায়ে কেরাম হলে পেটের মধ্যে পাথর বান্ধিছেন। পেটের মধ্যে পাথর বান্ধিয়া নবীজির সামনে গিয়া কইরা, ইয়া রাসূলুল্লাহ, আজকে দীর্ঘদিন হয়ে গেল পেটের মধ্যে কোনো খানি নাই, বাড়ির মধ্যে বিবি বাচ্চা উপবাস। ইয়া রাসূলুল্লাহ, পেটের ক্ষুধার যন্ত্রণা বরদাস্ত করতে না পারিয়া আমরা পেটের মধ্যে পাথর বান্ধি লইছি। ওই সময় দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইল, ও সাহাবায়ে কেরাম হলের জামাত, পেটের ক্ষুধার যন্ত্রণায় তুমি তেন পেটের মধ্যে একটা পাথর বান্ধিছো, আমি নবীর বাড়ি যাও। ওই সময় নবী যে জুব্বা মুবারক রে উঠাইয়া সাহাবায়ে কেরাম হলের কইতরা, তুমি তেন পেটের ক্ষুধার যন্ত্রণায় একটা পাথর বান্ধিছো, আমি নবীর বাড়ি যাও। পেটের ক্ষুধার যন্ত্রণায় দুইটা পাথরে পেটের মধ্যে বান্ধিয়া রাখছি। ওইভাবে সাহাবায়ে কেরাম হলে নবী যে কষ্ট করিয়া গেছেন। আজকে তেমন কোনো মানুষ নাই যে বাইর ঘরের মধ্যে 2 দিন হয়ে গেছে বিবি বাচ্চা উপবাস, তেমন কোনো পরিবার নাই যে পরিবার 2 দিন হয়ে গেছে খানি নাই। ও আল্লাহর বান্দা, আপনি আমি সাহাবায়ে কেরাম হলে কিলাখান আল্লাহর রাস্তা দিয়া গেছেন, এত বা বনুটনের মধ্যে থাকা অবস্থাত হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গিয়া দেখলা সামান্য সামান, ওই সামানগুলার 2 ভাগ করিয়া 1 ভাগ আনিয়া নবীজির খিদমত হাজির করলা, আর 1 হিস্সা 1 ভাগ ঘরের মধ্যে রাখিয়া আইলা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গিয়া যা সামান পাইলা, যা কিছু সামান আসলো সব তুব করিয়া আনিয়া আল্লাহর রাস্তার মধ্যে সদকা করি লাইলা। ওই সময় নবীজি জানালেন, ও আবু বকর সিদ্দিক, ও ওমর, আপনারা গরো কিতা তুই আইছেন? ওই সময় হযরতে ওমরে জানানি, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে সামান্য সামান তুইয়া, ইয়া রাসূলুল্লাহ, সামান্য আপনার খিদমত আনিয়া হাজির করলাম, আল্লাহর রাস্তার মধ্যে দান করলাম। ও আবু বকর, আপনি ঘরের মধ্যে কিতা তুইয়া আইছেন? ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে তুইবার মতো কোনো সামান নাই, আমার ঘরে কোনো সামান রাখি আইছি না, আমার ঘরে শুধুমাত্র আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত রাখি আইছি, আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত ছাড়া আর কোনো দৌলত আমার কাছে নাই। ও মুসলমান জাতিরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলা, জান্নাতের সার্টিফিকেট পানেওয়ালা সাহাবী, আল্লাহর রাস্তার মধ্যে সদকা খয়রাত করিয়া গেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে জান্নাতের মধ্যে আমরা সারায় জায়গা পাইতাম। একটা বার তাত খানতে উঠাইয়া আল্লাহরে দেখাও, ও আল্লাহ, আমরা রাত্রে তুমি মওলায় কবুল মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে জান্নাতের মধ্যে জায়গা দিও, আমিন। আমার দোস্ত কলার বুজুর্গ হল হাজিরানে মজলিসের মধ্যে কোন ভাই আছে সর্বপ্রথম হাত খান উঠাইয়া কইতায় 2000 টাকা আল্লাহর ঘরের মধ্যে আমি দান করবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মায়াজুল হক, তোরা আগে আমি কইলাম যে বাতাস আমার আই, আমি তোরা ইঙ্গিত দিছিলাম, কিন্তু কিছু মানুষের বুঝবাইছেন, কিছু আর বুঝবাইছেন না। মানে বাতাস আমার দেখুন এই জায়গার মধ্যে ইলা কিন্তু খুব কম ভাই, আমি কইয়া ইলা জায়গা কিন্তু খুব কম দেখুন। খাম চিত্রাইয়ে তোয়া বর্তমানে কিন্তু পয়সা নাই, নিশ্চয় পয়সা করার কারণে আটকে গেছেন আপনারা।
আজকে নতুন বৃত্তি দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, আর তো আরো বেশি জরুরত গড় নতুন বৃত্তি নতুন আজকে ইয়ান দেওয়া হয়েছে না কোন দ্বারা? মসজিদ এটা মানে নতুন আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আজকে নতুন ভাবে ইয়ান দেওয়া হয়েছে আমার দুস্থ খালার বুজুর্গ হলতে তো খামর অনেক অনেক পয়সার জরুরত, অনেক টাকা পয়সার জরুরত। আর তোরা লিবা মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমি যদি সান্দাল লইবার লাগে কইয়া থাকি তাহলে আমার ডাইনে ভাবে ওলামায়ে কেরাম কল আছেন নবীজির হাদিস রে সামনে রাখি, আর নবীজি ফরমাইছেন, মান বানা লিল্লাহি মসজিদান, যেই মানুষে আল্লাহর লাগি মসজিদ বানাইলা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তাই আল্লাহ তান লাগি জান্নাতের মধ্যে এখন ঘর তৈয়ার করিয়া রাখুন। হোক আল্লাহুম্মা আমিন। আপনারা মা দিদা বুঝ পাইতেন না, ফাতারা সাইদরা আলী বুঝ, আমি শেষ করিলে দেরি করতাম না। নবীজি ফরমাইছেন, যাইন আল্লাহর লাগিয়া মসজিদ বানাইলা তান লাগিয়া আল্লাহ জান্নাতের মধ্যে ঘর বানাই রাখুন। আপনারা কি আপনি আমি কি মৌকা পাইলাম, আপনার আমার সামনে আল্লাহর ঘর নতুন উপস্থাপন আজকে থেকে খাম শুরু হয়েছে। ওই খাম রে সামনে রাখিয়া আমি 2000 কম হয়ে যাইছে, আমার ভাই হইলে হিসাবে আমার ভাইয়ের নাম কিতা? মায়াজুল হক। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। কত মানুষ এই জায়গার মধ্যে বাজার তকবীর অত দুর্বল কি মাইক হইবা তো ফিরাইল না ভাই দি গলা এমনিও আমার দাবাইলার আরো গেলে যাইতো, আপনারা গেল কিতা লাগি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাই জনাব মায়াজুল ইসলাম সাহেব 2000 টাকা। আমার ভাই জনাব মায়াজুল ইসলাম সাহেব 2000 টাকা। আল্লাহ ইয়ারহামার রাহিমিন ইয়া কিরামাল আকরামিন। আল্লাহ আপনার মায়ার বান্দারে খে বুঝাইলো খে শুনাইলো। আল্লাহ আপনার মায়ার বান্দার উপরে নিশ্চয় আপনি রহম করমের মামেলা করছেন। আল্লাহ আপনার মায়ার বান্দায় 2000 টাকা আপনার ঘরের মধ্যে দান করছেন। আল্লাহ আল্লাহ ইয়া রহমান রাহিমিন, জিন্দা মুর্দা সারারে মাফ ফরমাও। আয় আল্লাহ দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও, রুজি রোজগারের মধ্যে খৈরে বরকত আতা ফরমাও। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তো আমার দোস্ত হলার বুজুর্গ হল খাম যে হলে চিত্রাইল এই হিসাবে আরো বড় পয়সার খাম আমি আখতার এই কম কই দিছি। আচ্ছা আমার ভাই দিলেইছেন আমার খাওয়ার মাফিক, আমি তোরা আরো ফিরে দিতাম। 5000 টাকা দেনেওয়ালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে জান্নাতের মধ্যে জায়গা পাইতাম। দিলের মধ্যে ঈমানি জজবা রাখিয়া একবার জজবা দেখাই খান আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর দ্বারা সবথেকে মায়ার বাগান, সবথেকে বড় বাগান জাহান আল্লাহর রাস্তার মধ্যে দান করে লইছেন। নবীজি হাসি খুশি অবস্থাত নবীজি দোয়া করেছেন আবু তালহা আনসারীর লাগিয়া। আজকে মানুষে মুখে মুখে নাম লিয়া ফিরে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার দুস্থ হলার বুজুর্গ হল ওই সাহাবীর লগে জান্নাতের মধ্যে জায়গা পাইতাম। কোন ভাই আছো 5000 টাকা আল্লাহর ঘরের মধ্যে দেনেওয়ালা। হাজিরিন মজলিসে অনেক মানুষ বুয়াত রে বাবাই মারে আব্বারে মাটির ঘর কবরের মধ্যে রাখিয়া তুই আইছো। যেই বাবা ঈদর দিন সুন্দর কাপড় শরীরের মধ্যে আপনার আমারে ফিন্দাইয়া ঈদর দিন বাবা আঙ্গুলের মধ্যে দড়ি দড়ি লিয়া ঈদগাহ গেছেন। আব্বার ফিন্ন তখন তেমন বালা কোনো কাপড় ছিল না, সুন্দর কোনো লুঙ্গি আসলো না। আব্বায় ফুন্না কাপড় পিন্দিয়া আপনার আমার সুন্দর কাপড় পরিধান করাইয়া আত ধরিয়া খুশি অবস্থাত ঈদগাহর মধ্যে লইয়া গেছেন, যাতে আমার জাদু খুশি থাকুক। আমার মা কমলা ফাইলে লেবু ফাইলে আঙ্গুর ফাইলে কাগজ দিয়া প্যাকেট করিয়া রাখতা। আমার জাদু বাজারও গেছে, বাজার থেকে আই আনলে আমার জাদুরে দিতাম। ওইভাবে মা আর বাপে ফালিয়া ওই হাজিরানে মজলিসে অনেক পাই নাছো। আম্মা আব্বারে আজ মাটির ঘরের মধ্যে তুই আইছো। আম্মা আব্বার লাগিয়া 5000 টাকা দেনেওয়ালা আল্লাহ তাবারক তাআলা আম্মা আব্বার কবরতে জান্নাতের উচ্চ মাকাম দান করতা। ওখান মনে রাখিয়া কোন ভাই আছো 5000 টাকা মা আর বাপর লাগি দেনেওয়ালা এই হাজিরানে মজলিসের মধ্যে আল্লাহ দিলের খবর জানেন। আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ দিলের খবর হইতে পারেন রে বাবাই। আল্লাহর হাজির নাজির, আল্লাহ আপনার দিলের সব কিছু জানেন। আল্লাহ গাইবে খাজানা জানেন। আপনার আমার কাছে ভিতরে যা কিছু লুকাইল আছে আল্লাহ সব জানতরা। ও ভাই হল দুস্থ হল বুজুর্গ হল আম্মা আব্বার লাগিয়া সাদকা খয়রাত করো, আম্মা আব্বার লাগিয়া আল্লাহর ঘর দান করো। আল্লাহ আম্মা আব্বারে আরো বেশি বেশি জান্নাতের উচ্চ মাকাম দান করবা। কোন ভাই আছো 5000 টাকা দেনেওয়ালা একবার হাত খান্তা উঠে দেখাও না আর জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শরম দিলে এটা আমারে আপনারা এত অঞ্চল লগে একবার নারায়ণপুর থেকে লিয়ে এই বাজুত সারা লগে আমার দিলে একটা মহব্বত।
শাহরু বড় সবর লগে আর 5,000 টাকা দেনেওয়ালা একজন ভাই পাইয়ার না, কিন্তু আমি আরাম পাইয়ার না। আফজল হোসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভাই, আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করতা। আফজল ভাই না, আগে 1000 দান করতো, আগে দিছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাই জনাব আফজল হোসেন সাহেব 4000 টাকা। আমার ভাই জনাব আফজল হোসেন সাহেব 4000 টাকা। আমার ভাই জনাব আফজল হোসেন সাহেব আরো 4000 টাকা। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরাম আল আকরামিন। আল্লাহ আপনার মায়ার বান্দারে নিশ্চয় আপনার আল্লাহ আপনার মায়ার বান্দারে আপনার রহমত করমের মামলা দিয়ে নিশ্চয় ডাকি লইছো আল্লাহ। আয় আল্লাহ খে বুঝাইলো খে শুনাইলো আপনার মায়ার বান্দায় আপনার ঘরের মধ্যে 4000 টাকা, আগে আরো 1000 5000 টাকা দান করছেন আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরাম আল আকরামিন। আল্লাহ আপনার মায়ার বান্দার সদকারে কবুল মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, তার আত্মীয় স্বজন যারা দুনিয়ার জমিন দেখিয়া কবরের বাসিন্দা হয়ে গেছেন আল্লাহ। আয় আল্লাহ জানিয়ার না কবরের মধ্যে তান্তার কোন মামলা খড্ডায়, আয় আল্লাহ যদি দুনিয়ার কোনো ভুলের কারণে আটকাইয়া রাখো নাজাত করিয়া দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিম, নাজাতর ফয়সালা ফরমাও। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। 2 নম্বরে 4000 টাকা দেন। আর কোন ভাই আছো 4000 টাকা দেন? অনেক ভাই এনেছেন, মুখ সিনিয়র দেবা ভাই। দৌলত না মাল দৌলত না ধন জায়েগা, শায়রে ফরমায় না মাল দৌলত না ধন জায়েগা, সাথ তেরে ফকত এক কফন জায়েগা, সাথ তেরে সিরিফ এক কফন জায়েগা। মালও যাবে না, দন দৌলত টাকা পয়সা কিচ্ছু লোকে যাইতো নাই, সব পালাইল থাকবো। আমার গাড়ি, আমার বাড়ি, আমার বিল্ডিং, আমার বিবি, আমার বাচ্চা, আমার মায়ার মানুষ সব দুনিয়ার জমিনও থাকবা। যেই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে জাফট মারবারে বান্দা এই রঙিন পৃথিবী ছাড়িয়া যাই মুগিয়া, ওই সময় আপনার ছেলে কোনো খামাইতো নাই, আপনার গাড়িয়ে কোনো খামাইতো নাই, আপনার টাকায় কোনো খামাইতো নাই, সব পালাইল থাকবো। ওই কবরের বাসিন্দা হই যাইমু যদি দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করিয়া যায়। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, দুনিয়ার জমিনে চুল পরিমাণ রাই পরিমাণ যদি নেক আমল করিয়া যায়, আল্লাহর সামনে গিয়ে দেখতে পাইমু। আজ যদি বান্দা 10 টাকা আল্লাহর ঘরের মধ্যে দিয়া যাও, ওই কিয়ামতের দিন 10 টাকার সওয়াব দেখতে পাইবাই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, ওই কিয়ামতের দিন কঠিন পরিশানির সময় ওই দিন সওয়াবগুলা দেখতে পাইমু। আমার দুস্থ হলার বুজুর্গ হল 4000 দেনওয়ালা আরো এক ভাই নাই, একজন ভাই হাত উঠাইলাম, আমি আর খুঁজিতাম না। একজন মানুষ আপনার আমার শরম দিলে আমার এক ভাইয়ের শুক্রিয়া, আমার ইজ্জত বজায় রাখছেন। আরো একজন ভাই ফাইলে আমি শেষ করলাম, আর 4000 কইতাম নাই। আজিরানা মজলিস অনেক ভাই আসো, অনেক টাকা পয়সা কামারায়, অনেক খরচ করদায়, জোর জবস্তি করিয়া খুঁজিতেও তো ডর করে আক্তানি আর কোনো মুসিবতে আজি যায়। এর লাগে জোর করিয়া না এক মাফে কই আর বাজার ভাবে উঠিও যাইবে না, আর অন্য কিছু কইবাও না, আর জোর জবস্তি করি আরো না। পকেট থেকে আমি আনতেও পারতাম না। আমার দুস্থ হল আর বুজুর্গ হল আল্লাহ নবীর হাদিস কোরআনে কারীমের আয়াত সামনে রাখিয়া আমি কইছি আপনার সামনে, যদি দেন তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সওয়াবের অংশীদার বানাইবা। নবীজি ফরমাইছেন আল মাসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি, মসজিদ কার আল্লাহর ঘর, মাদ্রাসা কার নবীজির ঘর। আল্লাহর ঘরের মধ্যে দান করেন। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যাইন আল্লাহর লাগে মসজিদ বানাইলা, আল্লাহ তান লাগি জান্নাতের মধ্যে এখন ঘর বানাইয়া রাখুন। আমার দুস্থ হলার বুজুর্গ হল বুঝছি, আমার আগেও হুজুর বড় আসলে আর বাদেও বড় হুজুরে কোন আছে, আমি মাঝখানে খুঁটিমুটি পড়ে গেছি। এর লাগে 4000 দিতে নাই, 4 তোলা নিচে আমি আইয়ার 3000 দেনাওয়ালা কোন ভাই আছো? 3000 টাকা দেনাওয়ালা কোন ভাই আছে? একবার হাত দেখাইলাম আমি ঘুরে, আর একবার 3000 আর কইতাম না। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3000 দেনওয়ালা নাইনি হাজিরানে মজলিসের মধ্যে? আচ্ছা আমি কইলা 2 কইলাম, বুঝছি 2 কইয়া ভুল করে লিছি, তার লাগি মনে হয় 2 দেনওয়ালা আমার এক ভাই পাইছে। কিন্তু আর 2 নম্বরে কোন ভাই আছে 2000 টাকা দেনওয়ালা?
2000 টাকা দেনেওয়ালা 2 নম্বরে কোন ভাই আছে রে বাবাই অনেক টাকা পয়সা আছে খামাইয়ার আলহামদুলিল্লাহ, কিন্তু এমন একভাবে খরচ হইব বুঝবাইতাই নাই। দুনিয়ার জমিনে আফসোস করবাই, ওই দিন কিয়ামতের দিনে আফসোস করবাই, আহারে আল্লাহর রাস্তাত কিতার লাগি সদকা খয়রাত করিয়া আইলাম না। আর এখানে যদি সাহায্য সহায়তা করো না রে বাবাই, যেভাবে খাম চিত্রাইলে খামিক নেন ওইতো না কইছেন। বর্তমানে বাতাস লাগের তোড়া বাদি যে সময় মেঘ পড়বো কিতা করবা, খামিক নিতে ফুরানি লাগবো। এর লাগি আমরা সারায় নিজ দায়িত্ব মনে করিয়া আল্লাহর ঘরে সাহায্য করতাম। আল্লাহ আমরা সারার সাহায্য করতাম না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হইতেও দুর্বল বুঝবে, আমি বুঝছি না আপনার মামলাটা। 2 নম্বরে 1000 টাকা দেন হলে একজন ভাই, আমার যুবক ভাই অনেক ভাই নকল আসো, অনেক যুবক ভাই আমার লগে ফোন করিয়া মাতো নি, তাই এলাকার পুরা নামে মানে চিনতে পারি না, কিন্তু পুরা সম্পর্ক আছে, খার লগে মাতি কইতে পারি না। তো আমার যুবক ভাই নকলের মাঝে এক ভাই সেই রাত খান উঠে দেখাও 2000 টাকা আল্লাহর ঘরের মধ্যে দেনেওয়ালা। আল্লাহ তৌফিক দিতারে বাবাই, আল্লাহ তৌফিক দিবা, আল্লাহর ঘরে দান করতে পারবাই। সাহাবায়ে কেরাম হলে থোড়া সামান ওখানে তোরে 2 ভাগ করিয়া 1 ভাগ ঘরে রাখিয়া 1 ভাগ আনিয়া দিলেইছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে কিচ্ছু রাখছেন না, সব আনিয়া আল্লাহর রাস্তার মধ্যে সদকা করিলেইছেন। একবার তা দিলের মধ্যে ইমানে জজবা রাখো না রে বাবাই, দিলের মধ্যে একবার জজবা রাখো। আলিমউদ্দিন এক যুবক সন্তান আসলো, সময় কম লম্বা ওয়াকিয়া মনে হয়ে গেছে। আলিমউদ্দিন এক যুবক সন্তান আসলা, যে সময় ভারত বাংলাদেশ পাকিস্তান একলগে এক সময় আসলুন, বুঝবাইতে না মনে হয় আমরা ভারত বাংলাদেশ পাকিস্তান একলগে আসলুন একবার। তো ওই সময় ভারত বাংলাদেশ পাকিস্তান যে সময় একলগে আসলো, ওই সময় আজওয়াজে মুতাহারাত সকলের উপরে এক নাস্তিকে একটা তুহমত লাগাই দিছিল। এখনো আছে না, প্রায় সময় না বিজির ব্যাপারে মাতের, কোরআন ব্যাপারে মাতের, ওইভাবে হসময় আসলো আজওয়াজে মুতাহারাত সকলের উপরে একটা তুহমত লাগাইছে, অর্থাৎ নবীজির বিবি সকলের উপরে। আমি এইদিকে যাই আর না, একটা তুহমত লাগাইছে। তখন জায়গায় জায়গায় প্রতিবাদ শুরু হয়েছে। তখন লাহোরের জমিনও, এখন বর্তমানে পাকিস্তানের ভিতরে আছে, লাহোরের জমিনও হযরত শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খুব তকরির দিতরা, বয়ান দিতরা। ওই বয়ান দেওয়ার মাধ্যমে তাই কইতরা, হে যুবক হল, তোমাতান শরীরের মধ্যে কি রক্ত নাই, তোমাতান শরীরের মধ্যে কি কোনো পাওয়ার নাই, আজ তোমাতান সামনে নবীজির বিবি সকলের উপরে তোহমত লাগানি হইল, এখনো তুমি তেন খামোশ রইলাই, চুপ রইলাই, ওইভাবে বয়ান দিছেন। অবশেষে 18 বছরের এক যুবক সন্তান আলিমউদ্দিন, নিশ্চয়ই এই ঘটনা আপনারা জানেন, 18 বছরের যুবক সন্তান ওই জায়গার থেকে বাড়িয়ে গিয়া ওই মজলিস থেকে পাক্কা নিয়ত করি বার হইছে, এখানের প্রতিশোধ যত সময় লইমুনা ঘুরিয়া আইতাম নাই। তো ওই আল্লাহর বান্দায় গিয়া ওই যে আজওয়াজে মুতাহারাতের উপরে যে নাস্তিকে তোহমত লাগাইছে, ওই নাস্তিকরে দুনিয়ার থেকে বিদায় করিলেইছেন। লম্বা ঘটনা, আমি হিদিকে যাই আর না। তো দুনিয়ার থেকে বিদায় করিলেইছেন। বিদায় করার পরে তখন তো এরা স্টাইল যে ফাঁসির কাষ্টের মধ্যে জুলাইলেইতা, মারিলেইতা। ওই সময় মুসলমান যারা উকিল হল আসলা, সারা আইয়া কইলা, বাইরে আলিমউদ্দিন তুই তো আবু হুরু মানুষ, 18 বছরের মানুষ, আলিমউদ্দিন একটা কথা তোরে কই, তুই যদি এখন মাত মিশা মারতে পারস তাহলে তোরে আমরা বাঁচাইতে পারবো। একটা কথা যদি মিশা মাতিলাস তুই, তোরে আমরা বাঁচাইলিমু, নতুবা তোর আগামীকালকে তোরে ফাঁসির কাষ্টের মধ্যে জুলাই লইবা। ওই সময় তারা উকিল হলে কইলা যে মিসামাত কিতা, যে সময় আমি গিয়ে ওই চাকু ডেগারটা মারছি, ওই সময় আমার ফুস বুদ্ধি আসলো না, ও কথা খানটা খালি তুমি কইলেইও। আলিমউদ্দিনে কইলা, না না, ওই সময় তো আল্লাহ আমার ফুস বুদ্ধি দিলা, আমি প্রতিবাদ করতে পারলাম মুহূর্ত সময়ের ভিতরে, আর ওখানটাও যদি মিশা মাতিলাই তাহলে আমার আর হক মাতা কোন দিন হইল, ফাঁসির কাষ্ট নেওয়া হইল। লম্বা ঘটনা, ফাঁসির কাষ্ট নিয়ে জুলানি হইল। মুজিবুর রহমানের 3000 টাকা দিবা, এখন বাইক গেছেন পরবর্তী আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই জনাব মুজিবুর রহমান সাহেব 3000 টাকা দান করবা, শুকরিয়া। আল্লাহ তাবারক তাআলা আমার বাইরে জাযায়ে খায়র আতা ফরমাইতা। আমার ভাই 3000 টাকা আল্লাহর ঘরের মধ্যে দান করেছেন। আল্লাহ তাবারক তাআলা আমার বাইরে সদকারে কবুল ও মঞ্জুর করিয়া দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাইতা হোক, আল্লাহুম্মা আমিন। তো আলিমউদ্দিন ফাঁসির অর্ডার হয়ে গেল, পরের দিন ফাঁসির কাষ্ট নিয়ে জুলানি হইতো, ফাঁসির রসি লাগানি হইল। ওই সময় সৈয়দ এখন আলিমউদ্দিন খালি আনি দিতরা, 18 বছরের যুবক সন্তান খালি আনি দিতরা। সারায় কইলা, বুঝলাম না রে বাবাই, তোমার তো এখন ফাঁসি দেওয়া হইতো, তুমি কিতার লাগে আনি দেও। ও তাই কইতরা যে আমি চাইছিলাম আমার লুকাইলে একটা জিনিস আসলো, আমি খুলি কইতাম না, কিন্তু মজবুর হওয়া লাগে। গতকালকে রাত্রে ঘুমের করো দুই জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আইয়া কইতরা, ও আলিমউদ্দিন, আমি জান্নাত তোমার লাগে ইফতার করতাম, আমি সেহরি খাই লইছি, এখন আমি রোজাদার। ও আলিমউদ্দিন, তুমি জলদি আও, তুমি আমি মিলিয়া একলগে জান্নাতের মধ্যে ইফতার করতাম। আমি ইন্তজার করি আর আমারে ফাঁসি লাগাও, আমি ইন্তজার করি আর আমার ফাঁসির কাষ্ট জুলাও, কারণ আমার যত জলদি জুলাইবাই অত জলদি আমি নবীজির লগে জান্নাতের মধ্যে গিয়ে ইফতার করবো। আমার দুস্থ হলার বুজুর্গ হল, এর কারণে জওয়ানকে জিন্দাগি, জওয়ান মানুষে আল্লাহর রাসূলে মহব্বত করেন। এর কারণে আমি কইলাম হাজিরানের মজলিসের মধ্যে যুবক একজন ভাই হাত খান দেখাও না, আমি 2000 টাকা আল্লাহর ঘরের মধ্যে দান করবো। কোন যুবক ভাই আছে? 2000 টাকা দেনেওয়ালা নাইনি হাজিরানের মজলিসের মধ্যে। আমার সময় শেষ হয়ে গেছে, শেষ করে লইতাম। 1000 টাকা, জি 1000 টাকা।
মাশাআল্লাহ মাশাআল্লাহ ফখরুল ইসলাম মাশাআল্লাহ মাশাআল্লাহ ফখরুল ইসলাম ভাই 1000 টাকা আল্লাহর ঘরের মধ্যে দান করবা আল্লাহ তাবারক তাআলা আমার বাইর সদকারে কবুল মঞ্জুর করিয়া দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাইতা জিন্দা মুর্দা সারারে আল্লাহ মাফ করিয়া তাহক আল্লাহুম্মা আমিন জলদি জলদি কইবা 2 নম্বরে 1000 টাকা দেনেওয়ালা কোন ভাই আছো মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার চাচা নাম কি দিদি হ্যাঁ ও চাচার নাম জলিল জলিলউদ্দিন জি জনাব জলিলউদ্দিন সাহেব 1000 টাকা আরো 1000 টাকা দান করবা আল্লাহ তাবারক তাআলা হযরতের এই সদকারে কবুল মঞ্জুর করতা হোক আল্লাহুম্মা আমিন আরবেশ ড্রাইভার আরবেশ 3 নম্বর ভাই ও আরবেশ আলী আরবেশ ড্রাইভার আরবেশ আলী ভাই আমার ভাই 1000 টাকা দান করছেন আল্লাহ তাবারক তাআলা আমার ভাইয়ের দুনিয়াবি জিন্দেগির আল্লাহ হেফাজত করতা চলতে ফিরতে আল্লাহ অ্যাক্সিডেন্টের মোকাবিলা থেকে হেফাজতের আতা সারা হোক আল্লাহুম্মা আমিন 4 নম্বরে 1000 টাকা দেনেওয়ালা আমার যুবক ভাই আব্বাস আলী আমার ভাই আব্বাস আলী 1000 টাকা দান করছেন আল্লাহ তাবারক তাআলা আমার ভাইয়ের সদকারে কবুল মঞ্জুর করতা দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাইতা 5 নম্বরে 1000 টাকা দেনেওয়ালা কোন ভাই আছে বড় ভালো লাগছে একটা নে শেষ হয়ে যায় 5 নম্বরে 1000 টাকা দেনেওয়ালা কোন ভাই জলদি হাত বাড়াইলেন আচ্ছা আচ্ছা জি আপনারা সিন্নির দাওয়াত আছে আর দেখলে ওটা ওটা কথা কমে যাইবা তো আপনারা যাইবা না অত কষ্ট করি মেহনত মুজাহিদা করিয়া ইমাম সাহেব কমিটির মানুষ সারা মিলিয়া সিন্নি তৈয়ার করছেন এলাকার মানুষ সারা মিলিয়া আর এখন যদি আমরা তৈয়া যাই গিয়ে হইব নি হারিস আলী 1000 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ 5 নম্বরে জনাব হারিস আলী সাহেব তাইন 1000 টাকা দান করছেন আল্লাহ তাবারক তাআলা আমার বাইর সদকারে কবুল মঞ্জুর করতা হোক আল্লাহুম্মা আমিন আমার দোস্ত হলার বুজুর্গ হল 6 নম্বরে 1000 টাকা দেনেওয়ালা কোন ভাই আছো আচ্ছা 500 টাকা দেনেওয়ালা 10 জন মানুষ খাম 1 নম্বরে 500 টাকা দেনেওয়ালা কোন ভাই হাজিরানে মজলিসের মাশাআল্লাহ মাশাআল্লাহ আব্দুর রহমান আমার ভাই আব্দুর রহমান সাহেব 500 টাকা আল্লাহর ঘরের মধ্যে দান করছেন আল্লাহ তাবারক তাআলা আমার ভাইয়ের সদকারে কবুল মঞ্জুর করতা হোক আল্লাহুম্মা আমিন 2 নম্বরে 500 টাকা দেনেওয়ালা জি ইমরান হোসেন মা এত সুন্দর নাম 2 নম্বরে আমার ভাই ইমরান হোসেন ভাই 500 টাকা দান করছেন আল্লাহ তাবারক তাআলা আমার ভাইয়ের সদকা আল্লাহ তাবারক তাআলা আমার ভাইয়ের সদকারে কবুল মঞ্জুর করতা হোক আল্লাহুম্মা আমিন 3 নম্বর যে তাই না কই দিছে আগে 500 টাকা নগদ দেখুন নাই আচ্ছা আচ্ছা তো 3 নম্বর 2 জন ভাই 3 নম্বরে 500 টাকা দেনেওয়ালা কোন ভাই আছো মাশাআল্লাহ আমার ভাই নাম কি দা আসাদুল আলম আসাদ আমার আসাদুল আলম ভাই 500 টাকা দান করছেন আল্লাহ তাবারক তাআলা আমার ভাইয়ের সদকারে কবুল মঞ্জুর করতা হোক আল্লাহুম্মা আমিন 4 নম্বরে 500 টাকা দেনেওয়ালা কোন ভাই 4 নম্বরে 500 টাকা দেনেওয়ালা কোন ভাই আছে হাত খানতে উঠাইয়া দেখো আল্লাহ তাবারক তাআলা দিলের খবর জানেন রে ভাই আল্লাহ তো আলিমুল গায়ব আপনার আমার দিলে কোন জিনিস আছে আল্লাহ তাবারক তাআলা দিলের জায়েজ মাকাসিদে হাসানারে কবুল মঞ্জুর করবা কোন ভাই আছে 500 টাকা দেনেওয়ালা অনেক যুবক ভাই খালি মুখে সারাই রে ভাই অনেক টাকা পয়সা খামাই ভাই খরচি ভাই কিন্তু আখিরাতের জিন্দেগিত ফাইবার লাগি আল্লাহর ঘরের মধ্যে দিয়া যাও মনে মনে করাই কি মনে কয় হুজুরে যাইতে নি বাকি চেক করিয়া ছাড়িবা আমার টাইম লগে নাই আর আপনারা এগুলো নিতাম না মুবারক আলী আর 500 টাকা দিবা মুবারক আলী মাশাআল্লাহ মুবারক আলী কোনজন মানুষ দেখি নাকি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আব্দুর রহমান যে তানিম হয়ে গেছে মুবারক আলী আর আব্দুর রহমান 500 তো আমার দোস্ত কলার বুজুর্গ হল 500 টাকা দেনেওয়ালা আর কইতাম জানি হাজিরানে মজলিসের মধ্যে আচ্ছা এখন আমি ওখানে কইতাম স্যার অনেক মানুষ এই জায়গার মধ্যে আছি অনেক লোকে পয়সা নাই দিতে পারি না ওখানে মজবুর হইতে পারি ঠিক আছে আমরা যার পকেটও যে মাপে আছে পয়সা ও আনতাজে তো যার যারি তৌফিক আনতাজে আল্লাহর ঘরের মধ্যে সারা খেয়েও খালি যাইতাম না বলা না নিউজ খেয়েও খালি যাইতাম না সারা আমরা সাহায্য করতাম যাইন জেলা পারি তৌফিক আনতাজা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যার যারি তৌফিক আনতাজা দুরুশরী পড়ি ঘুরি আর যদি তোরা কষ্ট করে ওরে আইয়া নিয়ে তোরা দিলেই তাতে মনে হয় রুমাল দিল তোর বেশ বেলা রুমাল দেন জায়গা থাকবা আপনারা কষ্ট করা লাগতো না হুজুরের রুমাল দিতরা খেয়েও কিন্তু বেশ দিবেন আপনারা ওটা উঠি করবেন না সারাই দেখো যার যারি তৌফিক আনতে 10 টাকা পারেন 10 টাকা 20 টাকা পারেন 20 টাকা আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ